আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর কিছু সমাধান অঙ্ক নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। অধ্যায় হচ্ছে 12.1। 12.2। 12.2 থেকে আমি আজকে তোমাদের সামনে কিছু সমাধান করাবো। তা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করা হয় তা তোমাদের সামনে আমি দেখাবো। তা আশা করো তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো, ইনশাল্লাহ তোমাদের কোচিংয়ে বা স্কুলে যেভাবে তোমরা অঙ্কগুলো পাও, ঠিক ওইভাবে তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখলে তোমরা পাবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটা সমাধান করি। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। তাহলে প্রথমে দেওয়া আছে এখানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণের মধ্য থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। তবে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা নিয়ে আলোচনা করি। 1 নং হতে পাই সমাধান হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে যে কোনো আমরা একটা ডাইনি পার করে দেবো, দেওয়ার পর ওই মানটা অন্য কোনো সমীকরণে বসাবো। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। চলুন 7x - 3y 31 বা এক্সটা আমরা রেখে দিলাম, -3y ডান পাশে চলে গেলে হবে +3y + 31 বা x ইকুয়াল 3y + 31 বাই কত 7। সমীকরণ হচ্ছে 3। এখন এই আপাতত যে x এর মানটা পাওয়া গেছে, এটা আমরা 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে বসাবো। তাহলে এটাকে হয়ে যাবে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে 2 নং হতে পাই 2 নং এ x ইকুয়াল 3y + 31 বাই 7 এত বসিয়ে পাই। 2 কিন্তু এখানে, তাহলে 9 ইন্টু কত আছে এখানে 3y + 31 বাই 7, 3y + 31 বাই 7 মাইনাস 5y ইকুয়াল 41। এখন আমরা 9 দ্বারা ভিতরে গুণ দেব এবং এই 7 লসাগু হিসেবে হতে পারে 7। 7 7 কাটা, 9 দ্বারা গুণ দিয়ে 3 নং 27 y প্লাস 9 দ্বারা 31 কে গুণ দেব, 9 কে 9 আর 3 নং 27 মাইনাস 5 7 35 y 41। একটু ডান দিকে চলে গেলাম। এখন এই মুহূর্তে আমরা এখন একটু ছোটখাটো একটা হিসাব করব। -35 থেকে 27 বাদ গেলে কত হয়? 8 পাওয়া যায়। -8 আর কত পাওয়া যাবে 279। তাহলে 279 মাইনাস 8y আর এই 7 দ্বারা আমরা ডান পাশে একটু আর গুণ দেব। তাহলে 7 কে 7 4 7 28 বা -8y 279 বামে আছে প্লাস অবস্থায়, ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে 28 7 বিয়োগ 279 বা -8y
এখন এখান থেকে আমরা বিয়োগ করব, যেহেতু এটা বড় আছে। তাহলে 70 থেকে 9 বাদ গেলে কত? 8। হাতে আছে 1, 8 8 মিলে গেল, 2 2 মিলে গেল, বা y ইকুয়াল কত? -1। -8 দ্বারা ভাগ করলে -1 হয়। তাহলে y এর মান পাওয়া গেল -1। এখন আমরা y এর মান 3 নঙ্গে বসিয়ে পাই। 3 নঙ্গে বসিয়ে পাই। তাহলে আমরা x এর মান পেয়ে যাব 3 ইন্টু y এর মান কত? -1 প্লাস 31 বাই কত? 7। তাহলে এখানে কত আসে? -3 প্লাস 31 বাই কত? 7। 31 থেকে 3 বাদ গেলে কত হয়? 28। 28/7 ফলাফল 4 7 28। তাহলে অতএব x ইকুয়াল কত? 4। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু কত? -1। তাহলে এখন আমি আবারও বলছি, প্রথমে আমি 1 নাম্বার সমীকরণটা নিয়ে নিলাম। 1 নংতে পাই, তাহলে 7x - 3y = 31। বামে -3y আছে, ডান পাশে গেলে +3y + 31, আর বামে 7x x নিলাম আর 7 দ্বারা ভাগ দিলাম, সমীকরণ 3। এখন এই x এর মানটা আপাতত সাময়িক যে x এর মানটা পাওয়া গেছে, এই মানটা আমরা এখানে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর যদি বসাই, তাহলে 9 ইনটু কত? x এর পরিবর্তে 3y + 31/7 মাইনাস 5y, ডাইনে 41। এখন এখানে 7 লসাগু হবে, এর নিচে একটা 1 আমরা চিন্তা করতে পারি, আর বাইরেতে 9 আছে, ভিতরে গুণ দিলাম। 3 নং 27 y প্লাস 9 কে 9 আর 3 নং 27। এরপরে আমরা দেখব যে -35 y থেকে +27 y বাদ দিলে পাওয়া যায় কত? পাওয়া যায় -8। আর এখানে 279, এই যে এখানে আছে 279। আর এই 7 দ্বারা আমরা ডান পাশে যদি গুণ দেই, আর গুণ দেই, তাহলে 7 কে 7 আর 4 এর সাথে গুণ দিলে 4 7 এই যে 28 পাওয়া গেল। বামে সংখ্যাটি প্লাস অবস্থায় আছে, এটা ডান পাশে দিয়ে দিলে -8 গেল। এখন এটার থেকে বাদ দিলে পাওয়া যায় 8। তাহলে 8 কে যদি -8 দ্বারা ভাগ করি, তাহলে -1। এখন y এর মান এখন আমরা 3 নং সমীকরণে বসাই দিলাম। এই যে y এর মান হচ্ছে -1, তাহলে 3 ইনটু -1 প্লাস 31/7 মাইনাস প্লাস মাইনাস -3 প্লাস 31/7। 31 থেকে -3 বাদ গেলে কি থাকে? 28 থাকে। তো বাই কত? 7। 28/7 ইকুয়াল কত? 4। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কত হচ্ছে? অতএব নির্ণয় সমাধান x, y সমান সমান মাইনাস মান হচ্ছে 4, -1। এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। অথবা এটা এখানে যদি আমরা না লিখি, x এর মানটা আমরা এখানে যেহেতু একটু চাপাচাপি দেখা যায়, অতএব x ইকুয়াল কত? 4। বাস, এটা সুন্দর হবে। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে, তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আর খারাপ লাগলে সেটাও কিন্তু জানাবে। তার কারণ কমেন্টসের মাধ্যমে কিন্তু যদি জানাজানি হয়, তাহলে কিন্তু এটা নতুন একটা ভিডিও করার আগ্রহ প্রকাশ পায়।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।